তো বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন দুটো 10 টাকার টিকিট, অর্থাৎ আমার 20 টাকাই ভাড়া নিয়েছে। তো বন্ধুরা আপনাকে বলে দিই 37 নম্বরের আরেকটা রুটও আছে, সেটা হচ্ছে হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি 37 নম্বর রুটের বাস নিয়ে আজকের ব্লগটা শুরু করব, যে বাসগুলো কিনা ঢাকুরিয়া থেকে ছেড়ে যায় হচ্ছে হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে ঢাকুরিয়া ব্রিজের সামনে 37 নম্বর বাস স্ট্যান্ডে। সো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 37 নম্বর বাস স্ট্যান্ড, আর এই 37 নম্বর যে বাসগুলো দাঁড়িয়ে আছে যেখানে, তার পেছনে ওই যে দেখুন আমার আঙুল বরাবর একটু উঁচুতে, ওটা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ। তো এই ঢাকুরিয়া ব্রিজের সামনেই এই 37 নম্বর বাস স্ট্যান্ড থেকে আজকের ব্লগটা আমি শুরু করব, ঠিক আছে। তো এবার আপনাদেরকে এই ঢাকুরিয়া ব্রিজের সামনে 37 নম্বর যে বাস স্ট্যান্ডটা আছে এই বাস স্ট্যান্ডটা একটু ঘুরে দেখাই। তো আপনাদেরকে বলে দিই যে এই ঢাকুরিয়া ব্রিজের সামনে এই যে 37 নম্বর যে বাস স্ট্যান্ডটা আছে, ঠিক আছে, এই 37 নম্বর বাস স্ট্যান্ড থেকে কিন্তু ঢাকুরিয়া রেল স্টেশন কিন্তু বেশি দূরত্বে না, মিনিট 10-12 মিনিটের হাঁটা পথেই আর কি পড়বে ঢাকুরিয়া রেল স্টেশন। তো আমি ঢাকুরিয়া রেল স্টেশন থেকে আর কি এসি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ঢাকুরিয়া ব্রিজের পাশে 37 নম্বর বাস স্ট্যান্ডে এসি, ঠিক আছে। তো বন্ধুরা আপনাকে বলে দিই 37 নম্বরের আরেকটা রুটও আছে, সেটা হচ্ছে 37-এর এ, যেটা কিনা কোনো এক সময় নয়াবাদ থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেত, কিন্তু এখন আর যায় না, ঠিক আছে। এখন নয়াবাদের পরিবর্তে এই 37-এ রুটের বাসগুলো এই ঢাকুরিয়া ব্রিজের সামনে থেকেই ছেড়ে যায় হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। তো এই 37-এ রুটের বাস নিয়ে অন্যদিন ব্লগ বানাবো, আজকে আমি শুধুমাত্র 37 নম্বর রুটের বাস নিয়েই ব্লগ বানাবো। তো বন্ধুরা আপনাদেরকে আরও একটা কথা বলে দিই যে এই 37 নম্বর রুটের বাসগুলো কিন্তু 365 দিনের মধ্যে 365 দিনই চলে, ঠিক আছে। কম বেশি এমন কোনো ব্যাপার নেই যে ছুটির দিন বা প্রত্যেক সপ্তাহে রোববার দিন বলে পুরোপুরিভাবে বন্ধ থাকবে, ঠিক আছে। ছুটির দিন হোক বা প্রত্যেক সপ্তাহে রোববার দিন হোক, প্রায় 365 দিনের মধ্যে 365 দিনই এই বাসগুলো চলে কম বেশি, ঠিক আছে, ঢাকুরিয়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমার 65 রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগে তবে আপনার জন্য এই 37 নম্বর রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর আপনারা এই 37 নম্বর রুটের বাসগুলো পাবেন ঢাকুরিয়া ব্রিজের সামনে থেকে আর হাওড়া বাস স্ট্যান্ড থেকে, এই দুই জায়গা থেকে। আর তার সাথে কোন কোন বাস স্টপ হয় এই 37 নম্বর রুটের বাসগুলো এই ঢাকুরিয়া থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে, ঠিক আছে, সেগুলো জানতে পারবেন। আর তার সাথে মিনিমাম ফেয়ার কত আর ম্যাক্সিমাম ফেয়ার কত, মানে টোটাল ভাড়া কত নেবে আর কি ঢাকুরিয়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত একদম টানা যেতে ও একদম টানা আসতে, ঠিক আছে। আর তার সাথে টোটাল কতক্ষণ সময় লাগে ঢাকুরিয়া থেকে 37 নম্বর রুটের বাসে করে একদম টানা হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে ও আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো আজকের ব্লগটা আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজকের ব্লগটা থেকে আপনারা এই 37 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার এই ঢাকুরিয়া ব্রিজের সামনে 37 নম্বর যে বাস স্ট্যান্ডটা আছে দেখছেন, এখান থেকে যে 37 নম্বর বাসটা ছাড়বে সেই বাসে করে চলে যাবো হচ্ছে একদম টানা হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আর যেতে যেতে আপনাকে এই 37 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, আর তার সাথে এই 37 নম্বর রুটের বাসগুলো কোন কোন এলাকা হয়ে ঢাকুরিয়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে সেসব এলাকাগুলো দেখিয়ে দেবো। সেই সব এলাকাগুলোর নামও আমি আজকের ভিডিওতে উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা আর কিছুক্ষণ পরে ঢাকুরিয়া ব্রিজের সামনে থেকে ছেড়ে দিল, আর তারপর যোধপুর পার্ক, যাদবপুর পুলিশ স্টেশন, সাউথ সিটি মল, লজের ক্রসিং, প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্রসিং, টালিগঞ্জ সার্কুলার রোড, মহাবীরতলা, নিউ আলিপুর, এইসব এলাকা হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে এই 37 নম্বর রুটের বাসগুলো ঢাকুরিয়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে সেসব এলাকার নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্রসিং,
টলিগঞ্জ সার্কুলার রোড, মহাবীরতলা। নিউ আলিপুর। তো এবার আপনাদেরকে 37 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 37 নম্বর রুটের বাসগুলো 10 থেকে 12 মিনিট অন্তর অন্তর ঢাকুরিয়া ব্রিজের সামনে থেকে ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই দুই জায়গা থেকে পাবেন। তো এই ঢাকুরিয়া ব্রিজের সামনে থেকে এই 37 নম্বর রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:30 থেকে 5:40-এর মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 9টার সময়। ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই 37 নম্বর রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 7টার সময় ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 10টার সময়, কিন্তু এই সময় ভবিষ্যতে একই রকম নাও থাকতে পারে। আর এই 37 নম্বর রুটের বাসে মোট ভাড়া নিচে 20 টাকা করে মাথা পিছু, একদম টানা ঢাকুরিয়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে একই রকম নাও থাকতে পারে। তো এই 37 নম্বর রুটের বাসে করে একদম টানা ঢাকুরিয়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর একই রকমভাবে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ঢাকুরিয়া পর্যন্ত আসতেও সেই 1.5 ঘন্টার মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 37 নম্বর রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে ঢাকুরিয়া ব্রিজের সামনে থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 37 নম্বর রুটের বাসগুলো যখন ঢাকুরিয়া ব্রিজের সামনে থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড যায়, তখন ঢাকুরিয়া ব্রিজ, যোধপুর পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, যোধপুর পার্ক, যাদবপুর পুলিশ স্টেশন, তালতলা, ইডিএফ, সাউথ সিটি মল, লজের মোড়, ঢাকা কালীবাড়ি, প্রিন্স আনোয়ার শাহ রোড, যোগেশচন্দ্র কলেজ, প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্রসিং, টালিগঞ্জ ফাঁড়ি, মহাবীরতলা, ব্যাংক অফ বরোদা, বটতলা, হিন্দুস্তান সুইটস, নিউ আলিপুর, তারাতলা, কলকাতা মিন্ট, মাঝেরহাট ব্রিজ, মাঝেরহাট, মমিনপুর, ইকবালপুর, খিদিরপুর ক্রসিং, খিদিরপুর ব্রিজ, খিদিরপুর বাউন্ড হেস্টিংসের মোড়, রেসকোর্সের মাঠ ময়দান, ফোর্ট উইলিয়াম সাউথ গেট, ফোর্ট উইলিয়াম ওয়েস্ট গেট, এসপ্ল্যানেড মেয়র রোড, ডাফরিন রোড, এসপ্ল্যানেড কার্জন পার্ক, রাজভবন, গ্রেট ইস্টার্ন, বিবাদীবাগ ট্রাম ডিপো, জিপিও পোস্ট অফিস, স্ট্যান্ড রোড, বড়বাজার ক্রসিং, হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন, এইসব বাস স্টপ হয়ে যায় হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই 37 নম্বর রুটের বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে ঢাকুরিয়া ব্রিজ পর্যন্ত যায়, তখন হাওড়া বাস স্ট্যান্ড, ব্রাবন ফ্লাইওভার, বড়বাজার, টি বোর্ড, এইসব বাস স্টপ হয়ে আবার সেই একই রাস্তা ও একই বাস স্টপ ধরে ঢাকুরিয়া ব্রিজ পর্যন্ত যায়। তো এবার আমাদের বাসটা মাঝেরহাট ব্রিজ, মমিনপুর, ইকবালপুর, খিদিরপুর ক্রসিং, খিদিরপুর ব্রিজ, খিদিরপুর হেস্টিংসের মোড়, রেসকোর্স ময়দান, এসপ্ল্যানেড মেয়র রোড, এসপ্ল্যানেড কার্জন পার্ক, বিবাদীবাগ, বড়বাজার ক্রসিং, হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন, এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। খিদিরপুর বাউন্ড হেস্টিংস, কলকাতার রেস কোর্স ময়দান, ফোর্ট উইলিয়াম, প্ল্যানেড মেয়র রোড, এসপ্ল্যানেড কার্জন পার্ক, আমি অবশেষে চলে এসেছি হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ডে এই 37 নম্বর রুটের বাসে করে, ঠিক আছে। তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে 1.5 ঘন্টার মতো, আর আমার ভাড়া নিল ঢাকুরিয়া থেকে এই 37 নম্বর রুটের বাসে একদম টানাই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন দুটো 10 টাকার টিকিট, অর্থাৎ আমার 20 টাকাই ভাড়া নিয়েছে ঢাকুরিয়া ব্রিজের পাশে থেকে এই 37 নম্বর রুটের বাসে করে একদম টানা এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে।
তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই, আপনারা এই 37 নম্বর রুটের বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ডের ঠিক কোন জায়গা থেকে পাবেন। তো বন্ধুরা এটা হচ্ছে হাওড়া রেল স্টেশনের সাথে যুক্ত হাওড়া সাবওয়ে গেট নম্বর 5। তো এই হাওড়া সাবওয়ে গেট নম্বর 5 বরাবর একদম সামনের দিকে চলে যেতে হবে, ঠিক আছে। সামনের দিকে কিছুটা গেলেই আপনারা এই 37 নম্বর রুটের বাসগুলো পাবেন, ঠিক আছে, ঠাকুরিয়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করবার। তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 37 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য, আর তার সাথে দূরপাল্লার বাস জার্নির ব্লগ দেখার জন্য, ঠিক আছে। সো টিল দেন, গুড বাই।